এই ওয়াজ মাহফিল আমাদের দেশের নাস্তিক পাড়ার লোকদের পছন্দ না। যেমন একটা উদাহরণ আপনাদের সামনে দিই। আমাদের বাংলাদেশে একজন নেতা আছে, কিশোরগঞ্জ বাড়ি। নামটা সরাসরি বলবো কিনা আমি কনফিউশনে আছি, তবে আপনারা বুঝবেন। আল্লাহ আকিলু তাকফিল ইশারা, ফজলি আম। চিনচুন্নি ফজলি আম না, চিনচুন্নিতে নাম খাওয়া লাগবে, এটা কি বোধ হইতো না? ফজলুর রহমান নাকি যেন, ফজলু, কিশোরগঞ্জের এক নেতা। এক সময় তিনি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, এখন শুনছি উনি নাকি বিএনপির সাথে জড়িত। এই দেশে কেন ওয়াজ মাহফিল হয় তার গায়ে বড় জ্বালা। গত বছরই রোজার আগে কোন এক জায়গায় এসে বক্তব্যের মাঝে, না লাইভে এসে, ফেসবুক লাইভে এসে সে বক্তব্য দিচ্ছে, কয় মোল্লারা কায়া কাম নাই, কিশোরগঞ্জের ভাষায়। মোল্লারা কায়া কাম পায় না, সারা রাত খালি ওয়াজ করে, ওয়াজের নামে রাজনৈতিক বক্তব্য। এই মোল্লারা ওয়াজের নামে হেলিকপ্টার দরকার, টাকা পায় কোথায়? এত টাকা খরচ করে তারা হেলিকপ্টার দৌড়ায়, হ্যাঁ, আর খালি ওয়াজ করে। বাংলাদেশের সংস্কৃতিটা নষ্ট করে আলছে। আগে বাংলাদেশে যাত্রা গান হইতো, আগে বাংলাদেশে গানের অনুষ্ঠান হইতো, আগে বাংলাদেশে সিনেমা হইতো, আগে বাংলাদেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো। এখন সব বন্ধ হয়ে কালি ওয়াজ হয়, কালি ওয়াজ হয়। তোরে তো জ্বলে কে রে? কথা বলেন না, তোমার এত জ্বলে কেন? এখন সে বলে ওয়াজ মাহফিল করার কারণে নাকি বাংলাদেশের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। এই বেকুব বেটা বুঝেই নাই বাংলাদেশের সংস্কৃতি কোনটা। আপনারা বলেন, এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জাতির নাম কোন জাতি? কথা বলেন। মুসলমান। ও মিয়া, তুমি জানো না বাংলাদেশের সংস্কৃতি কোনটা? বাংলাদেশে 500-700 বছরের পুরনো মসজিদ পাওয়া যায়। বাংলাদেশে এমন হয়েছে, মাটি খুঁড়েছে বিল্ডিং করার জন্য, মাটির নিচে পুরোপুরি আস্থা মসজিদ পাওয়া যায়। আমাদের হবিগঞ্জ এক জায়গায় মাটির নিচে মসজিদ পাওয়া গেছে। কাজে এই বাংলাদেশের মাটির গভীরে আছে মসজিদ। এই বাংলাদেশের সংস্কৃতির নাম হলো মসজিদ। এই বাংলাদেশের সংস্কৃতির নাম হলো মসজিদের মিনারা। এই বাংলাদেশের সংস্কৃতির নাম হলো আজানের ধ্বনি, আল্লাহু আকবারের আওয়াজ। এই বাংলাদেশের সংস্কৃতির নাম হলো মসজিদ, মাদ্রাসা। এই বাংলাদেশের বড় একটা সংস্কৃতির নাম হলো ওয়াজ মাহফিল, বেহায়াপনা, পয়লা বৈশাখের অনুষ্ঠান, যাত্রাপালার গান। বাংলাদেশের সংস্কৃতি হতে পারে না। বাংলাদেশের সংস্কৃতির দোহাই দিয়া কেউ যদি ওয়াজ মাহফিল বন্ধ করার হুমকি দেয়, তুমি বাংলাদেশ থেকে বিতাড়িত হইয়া ওবার বাংলায় মোদির কুলে যাইবা, তোমার আশ্রয় বাংলাদেশে হবে না। আরো জোরে গান। কারণ আমরা ওয়াজ মাহফিল থাকতে হবে, করতে হবে। কারণ মানুষদেরকে ওয়াজ শোনানো এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। কারণ আমাদেরকে বানাইছেন কে? মাতুন্না